আমি পরে আসছি, আমাকে করতে দেওয়া হয়নি। লক্ষ্য সকল প্রাইভেট নার্সিংহোম এবং হাসপাতালগুলিকে এক ছাতার তলায় আনা। শনিবার সেই উদ্দেশ্যে এক আলোচনা সভার আয়োজন করে অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হাসপাতাল ওনার অ্যাসোসিয়েশন। শনিবার দুর্গাপুর সিটিজেন হাসপাতালে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মলয় পিঠ, সহসভাপতি পঙ্কজ মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে সাধারণ মানুষকে উন্নত রোগী পরিষেবা দেওয়ার ব্যাপারে আলোচনা হয় এদিন। রাজ্যের নার্সিংহোমগুলো যাতে সুষ্ঠু পরিষেবা কাজ করতে পারে সেসব বিষয় উঠে আসে এদিনের আলোচনা সভায়। রাজ্যের সকল নার্সিংহোমকে সংগঠনের সঙ্গে যুক্ত করার জন্য চেষ্টা চালানো হচ্ছে বলে জানান সংগঠনের প্রধান উপদেষ্টা মলয় পিঠ। আমাদের এখানে একটা অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের একটা মিটিং ছিল। তো আমরা এই আজকের ডেটে একটা মোটামুটি ডিসিশনে পৌঁছেছি যে আমরা এর সাথে গোটা পশ্চিম বর্ধমানে যত নার্সিংহোম প্রাইভেট নার্সিংহোমস আছে তাদের সাথে আমরা একটা আলোচনা করি অ্যান্ড হোপফুলি আমরা এই অর্গানাইজেশনের সবাই মেম্বার হয়ে যাব। এখনও পর্যন্ত আমাদের এইটুকু যে কজন নার্সিংহোম থেকে আমরা রিপ্রেজেন্ট করেছি এই ডিসিশন আমরা পৌঁছেছি। এর পরের মিটিংয়ের পর উইল গিভ দ্য ফাইনাল সে। আপনার নাম? আমার নাম ডাক্তার সোমনাথ চ্যাটার্জি, জীবনদীপ নার্সিংহোম। এক ছাতার তলায় আসতে চাইছেন, সেখানে আপনি মূল কাণ্ডটি কি বলবেন? দেখুন, আমাদের যে গ্রাম বাংলার নার্সিংহোমগুলো চলে, কর্পোরেটটা তো একটা ভালো জায়গায় আছে, সেই নার্সিংহোমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা, কারণ এইগুলো সুষ্ঠুভাবে পরিচালনা হলে তবেই কিন্তু গ্রাম বাংলার রুগীদের ট্রিটমেন্ট করা সম্ভব হবে, যেটা গভর্নমেন্টের মেন মোটো। আমরা প্রতিটি জেলাতেই বসছি এবং বিভিন্ন আলাপ আলোচনার মধ্য দিয়ে সহমত ভিত্তিতে আশা করছি মাস তিনেকের মধ্যে ওয়েস্টবেঙ্গলের যত গ্রামীণ এলাকায় হসপিটাল আছে সেগুলো একটা ছাতার তলায় চলে আসতে পারবো। ডাক্তারবাবু বলছিলেন যে আশা হয়নি, তাই পশ্চিম বর্ধমান হয়নি। আশা করছি এক মাসের মধ্যে সমস্ত নার্সিংহোম আমাদের এই অ্যাসোসিয়েশনে এক ছাতার তলায় চলে আসবে। এই অ্যাসোসিয়েশনের আওতায় যদি যারা ছোট নার্সিংহোম রয়েছে আসে, তাদের কি উপকার হতে পারে, কী সহযোগিতা পেতে পারে আপনার? নার্সিংহোম তো একটা উপকার পাবেই, ডাক্তারবাবু, নার্স, যন্ত্রপাতি একযোগে কেনার ক্ষেত্রে বা আলাপ আলোচনায় সবচেয়ে উপকার পাবে গ্রামের নিরীহ মানুষরা। কারণ হচ্ছে যে প্রান্তিক মানুষরা এই যে পরিষেবাটা পাচ্ছে, যদি কারো কোনো ঘাটতি থাকে তারা অন্য জায়গায় পাঠিয়ে দিতে পারবে নিজের খরচে। গভর্নমেন্টে যেটা মোটো যে একটা পেশেন্টের জন্য স্বাস্থ্যসাথী ঘুরে না যায়, আমরা দায়িত্ব সহকারে বলছি এই দায়িত্বটা আমরা পালন করব। ধরুন অনেকে তো সুপার স্পেশালিটিতে যেতে পারে না, সম্ভব না, সেখানে দাঁড়িয়ে মানে কোনো একটা ক্রিটিক্যাল রোগীর ক্ষেত্রে আপনারা কীভাবে কী দায়িত্ব নেবেন? দেখুন, আমরা দুটো জায়গায় ট্রিটমেন্টটা হবে, এক হচ্ছে পিওর গভর্নমেন্টের জায়গা, আর আমরা যেগুলো গ্রামীণ হসপিটাল রয়েছে বা কর্পোরেট নন কর্পোরেট নয় বলেই পরিচিত, তাদেরই এটা অ্যাসোসিয়েশন হচ্ছে। তেনারা দায়িত্ব নিয়ে বলছি, গভর্নমেন্টের যে চিন্তাভাবনা আছে তাতে রোগী পরিষেবার ক্ষেত্রে কোনো ঘাটতি হবে না সমন্বয় থাকলে। সমন্বয় মিনস হচ্ছে প্রথম কথা গভর্নমেন্টের সঙ্গে আমাদের সমন্বয়, আমাদের সঙ্গে সব নার্সিংহোম সমন্বয়, সঙ্গে পাবলিকের সমন্বয়, এই সমন্বয়টা করতে চাইছি। সব জায়গায় ঢুকতে হবে, প্রেস কনফারেন্স বিসি এরকম বাইরে কোনো একটা জায়গায় বসিয়ে রাখা হবে, এরকম প্রেস হয়ে গেল কনফারেন্স, তারপরে তার র ফুটেজটা তাদের দিতে হবে, কোনো আধিকারিক যে একটা বলে দেবে সেইটা নিয়ে তারা খাবে। হ্যাঁ, আর তোদের যে কার্ডটা হবে সেই কার্ডটার ক্ষেত্রে গভর্নমেন্টকে রিকোয়েস্ট করবো, তোরা পজিটিভ ভাইব ছাড়া কিছু ছাড়াবি না, তোর তো আর কর্পোরেটের মধ্যে ইয়ে নেই। তো তাই জন্যে গভর্নমেন্ট 30-35টি যে প্রকল্প চালায় সেগুলো একটু বেশি মর্যাদা দিয়ে তোদেরকে দেবে, এই গ্রেডের তাদের তো তারপর থেকে খেতে না দিত না, ওই জন্য টিভির সঙ্গে খোলা এই শুধুই নেগেটিভ থেকে ওর সব ভালো। কিন্তু প্রথমে বছর ছিল
আমি 46টা ইনস্টিটিউট করেছিলাম। আমি খুব র্যাপিড কাজ করি। আমি ত্রিপুরাতে যে 8 মাসের জায়গা কিনে মেডিকেল কলেজ লাগিয়েছি। তো আজীবন থাকতে এসছেন এরকম ভাবতে ভাবতে বেশি দিন থাকবো এরকম ভাবি না। আর তো সাজানো ছিল না, ধর কাজ আরম্ভ করবো তারপর সাজানো আমার মিলবে না। আমি কাজ করতে জন্য হসপিটাল করছি, কাজটা করতে হবে তারপর সাজানো হবে। এবারে তখন থেকে আমার মনে একটা ছিল যে আমি একটা স্যাটেলাইট প্ল্যাটফর্ম করবো, প্রথম চ্যানেল করবো। দুর্গাপুর থেকে জ্যাক মুন্সির রিপোর্ট, টিভি নিউজ 10। পৃথিবীটা ভালো, আর কিছু থাকবে না। আমার ছেলেটা তো খারাপ হবে না, এটা যে আমার মনের কথা বলছি যে নিশ্চিন্তে